আরে অদ্ভুত তো, এই আপনি 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 চোখে দেখতে পান না? আর অমিত স্যার আপনিই বা কি? হ্যাঁ, উঠালা মারলো, আপনি দাঁড়িয়ে দেখছেন। এই ভাই কি আবার বলো তো? বাবা বাবা বাবা, একদম রাবনে বানাদি জড়ি, কাগজ কুড়ানি আর শিল কাটাও, অসাধারণ। দাদা ভাই? আরে কি দাদা ভাই? হ্যাঁ, আর তোর কোনো আক্কেল নেই? এইখানে অমিতকে অমিত স্যার বলে ডাকছিস? আর তোমাকে বলি আরে কি করতে একে নিয়ে এসছো? হ্যাঁ, ধীরে রাট করে দেবে। বাজারে তো একদম 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 এসব বলবি না। হ্যাঁ অমিত স্যার চলুন তো। ঠিক, কোথায় আছিস? চল। আমিও যাবো। হ্যাঁ আমিও যাবো। এই হ্যাঁ আয় সিল কাটাও। হ্যাঁ রিঙ্কি সিল কাটাও। ও সিল কাটাও। তোষক বালিশ কিছু বানাবেন নাকি? সামনে ভাদ্র মাস, বানিয়ে রোদে দেবেন। পুরনো কাগজপত্র সব বিক্রি আছে। মরণ, আমার বাড়ির সামনে দাঁড়িয়ে যত হাঁক পাড়তে হবে বুঝি? মাসি বলছি একটু আগুন হবে? হবে না মুখ পোড়া, যা এখান থেকে। এই এখানে বসে কানের মাথা খাবি তো পয়সা দিবি। ও মাসি এমন কেন করো? তোমার দিদি কিছু বলে না? দিদি কিছু বলে না? দিদি কি বলবে শুনি? বাড়িতে থাকলে তো বলবে। ও মাসি মাসি, ওই দিদিকে একটু ডাকো না গো, শুনেছি একটা করে আমরা দেখতে যাবো। ডাকবি না গো, দিদি নেই বাড়িতে। এই যা তো এখান থেকে, যত সব যে জ্বালিয়ে মারছে। বাড়িতে নেই তার মানে? আশেপাশের দোকানই ভরসা। চল। হেই চলুন মানে কি? তুই কি আবার ওই মুদিখানার দোকানে গিয়ে লাইনে দাঁড়াবি নাকি? চুপ করে থাক। আর এটা আলু চিপস দাও না। ওনাকে একটুখানি ছেড়ে দিই। কি ব্যাপার, বস্তিতে নতুন নাকি? না না, নতুন কেন বাবা, আমি তো প্রায়ই আসি। আগে দেখো নি? এই চুমকির বাড়িতে এসেছিলাম শিল কাটাতে। কাজ করিয়ে পয়সা দিল? ওরা তো চশমখোর। ওমা কেন? এক পয়সাও ছোঁয় না মামে, হাজারের উপর ধার। যেমন মা তেমন মেয়ে। এইভাবে বলছো কেন হারাদন্দা? বাবা কত অল্প বয়সে মারা গেছে বলো তো? তোমার ওদের প্রতি এত প্রীত দেখে আমি চমকে যাচ্ছি। আচ্ছা, লোকের মা বাবা কি মরে না? একেবারে দু নম্বরই দুজনে, মা মেয়েতে নানান রকম দু নম্বরই করতে ওস্তাদ। মেয়েটা তো বিয়ে দিয়ে দিতে পারতে একটা ভালো ছেলে দেখে। আর সেও তো হয়েছিল, পাশের বস্তিতে মেয়েটার তো একটা বর রয়েছে। টাকা টাকা করে এমন মাথা খেলো, মেয়েটাকে ঘরে রেখে চলে গেছে, ঘরে নিয়ে যায়নি। হ্যাঁ পল্টু না? না, শ্যামল, শ্যামলের সাথে বিয়ে হয়েছিল। কে? শ্যামলের সাথে। ও বলছি ছেলেদের তো জানাতে হবে কথাটা। দাদা আপনাদের চিপসটা কালকে এসে নিয়ে যাবো। আমি স্যার ফোনটা দিন না। হ্যাঁ রিঙ্কি বলো। শোনো, এই যে চুমকির একটা বিয়ে হয়েছিল, ওর বর পাশের বস্তিতে থাকে, নাম শ্যামল। তাহলে তোরা পাশের বস্তিতে যা। অমিত স্যার, মেজদা ভাই বলছে পাশের বস্তিতে যেতে। হ্যালো, হ্যাঁ আমরাও তাই ভাবছি। রিজু সাথে আছে, আর ওখানে একবার যাই, গিয়ে দেখি কি সিচুয়েশন, তারপর জানাচ্ছি। ঠিক আছে স্যার, আমাদেরকে জানাবেন। হ্যাঁ হ্যাঁ জানাবো। বলছি মেজমা এখন কেমন আছেন? হ্যাঁ এখন তো হ্যাঁ ঠিক আছে, রাখছি স্যার। ঠিক আছে। কি আন্টি, তুমি এই অবস্থায় কেন উঠে এলে? কি বলবো বলো তো ঝিল্লি? বলছে তুমি নাকি রাগ করেছো বোধহয়, ওই জন্য চলে আসলো। ছি ছি আন্টি, এরম আবার কেউ ভাবে নাকি? হ্যাঁ আচ্ছা ঝিল্লি, ওদেরকে কিছু এগোলো? এগুলো বলতে ওরা তো গেছে বস্তিতে খোঁজ খবর নিতে, দেখা যাক কি পাওয়া যায় ওখান থেকে। আচ্ছা শোনো, বলছি তোমরা সবাই নিজেদের ব্যাগপত্র গুছিয়ে নাও, আমরা এবারে থেকে সবাই চলে যাবো। না না, এটা কি ঠিক হবে বলো? এতজন মিলে সবাই ওদের বাড়িতে, রিঙ্কির নতুন বিয়ে হয়েছে না? একদম একদম মেজবতী ঠিক বলেছে ঝিল্লি। আমরা একটা কাজ করি, বরং আমরা ছাতিমপুরায় আমাদের বাড়িতে চলে যাই। মা তাহলে তোমাকে অনেক কাজ করতে হবে। এই ফাজলামো করিস না তো, কাজ করতে হবে মানে কি? আমি কাজ করি না নাকি এখন মেজবতী বলো? না না না, অনেক কাজ করে ঠাকুরজি, কিন্তু এখন সত্যি অনেক কাজ করে। আচ্ছা হ্যাঁ, আমার মনে হয় আমরা সবাই মিলে এক জায়গায় থাকলে আনন্দই হবে। চলো আন্টি, ব্যাগপত্র যা যা নেওয়ার আছে তোমার সব গুছিয়ে নাও। আস্তে আস্তে।
সাবধানে। আর এই যে আপনি যাওয়ার সময় আমার বইপত্রগুলো গুছিয়ে নিয়ে গেছেন, কিন্তু নিজের চিরুনিটা নিয়ে যাননি। আমার চিরুনি দিয়ে চুল আঁচড়া কি ভেবেছেন আমি বুঝতে পারবো না? হ্যাঁ, ওই চিরুনিটা তুমি তো আমার চিরুনিটা নিয়ে নিয়েছো। একেবারেই না, আপনার চিরুনিটা এখানে রাখা আছে, আপনি আমারটা দিয়ে চুল আঁচড়াচ্ছেন। যাই হোক, আমি যাই আন্টির ওষুধপত্রগুলো গুছিয়ে নিই। আর শুনুন, বলছি যাওয়ার পথে না একবার ডক্টর কাকার চেম্বারে যেতে হবে। আর যদি এক্সরেটা করানোর হয় তাহলে সেটা ইমিডিয়েটলি করিয়ে নেওয়া দরকার। দাদা বলছি, এটা শ্যামলের ঘর না? তালা দেওয়া তো? ভাগ্যিস বললে, আমি ভাবছিলাম খোলা। আরে আপনারা শুনলেন না, ও তো নেশা ভান করে, ও থোড়ি বাড়িতে থাকবে, তালাই তো দেওয়া থাকবে। আমরা এক কাজ করি, বরং আশেপাশের দোকানগুলো একটু খোঁজ নিই। বেশ, ওদিকে চলো। দাদা 3টে মশলা চা দিন তো। আর সাথে প্রজাপতি বিস্কুট দেবেন। হ্যাঁ, আসলে মেজদা ভাই থাকলে তো সব খেতে পারি না, আমাদেরকে বিস্কুটের মতো বেক করে দেবে। হ্যাঁ, খান খান। গোবিন্দ, এই গোবিন্দ, এই চুমকি এসেছিল এর মধ্যে। আসবে আবার না তোর বউ? শোন শ্যামল, ও হচ্ছে টাকার পিশাচ। এই শ্যামল চুমকি ওই ওর বর নয় তো? দাঁড়াও, ট্র্যাক করতে হবে। এই শোন না, বলছি এরপর যদি আবার আসে আমাকে কিন্তু খবর দিবি। আমার 500 টাকা মেরে দিয়ে চলাকলা করে চলে গেছে। আসছি। ও দাদা, বলছি আপনি চুমকির বর না? চলে গেছে। আপনি? আমি এই শিলকাটাই, ওর বস্তিতে গেছিলাম, ওর বাড়ি গেছিলাম, তখন জানতে পারলাম আপনার ব্যাপারে। বলছি ও কি লটারির দোকানে আসে নাকি? আসে মানে? লটারি তো ওর জান, ফি দিন লটারির দোকানে আছে টিকিট কাটে। কিন্তু এত ফাটা কপাল দেখুন, এত টিকিট কাটে একটাও বেলাতে পারি। কিন্তু ওর এত লোভ না। হ্যাঁ, খাওয়া দাওয়া হোক না হোক, মুখ পুরিকে লটারি কাটতেই হবে গোবিন্দর দোকানে। চলি। তার মানে গোবিন্দর দোকানে লটারির টিকিট কাটতে আসে। স্যার, ফোনটা একটু দিন না, ঝিল্লিকে ফোন করি। হ্যালো ঝিল্লি, শোনো, চুমকির বরের থেকে না একটা ইনফরমেশন পেয়েছি। ঠিক আছে রিঙ্কি, তুমি রাখো, আমি দেখছি। এবার খেয়ালিকে কুপোকাত করা আরো ইজি হবে। কোথায় যাচ্ছ তোমরা? উমা, কোথায় যাচ্ছ মানে? এখন তো এই বাড়িটার আমাদের বাড়ি নেই, এই বাড়ির মালকিন তুমি, তাই তুমি থাকো, আমরা চললাম। যাচ্ছ, যাও, আমার হাত দুটো খুলে দিয়ে যাও, খুলে দিয়ে যাও। ছাড়ো, কথা বাড়িও না, চলো। নাটক একদম খুলবে না ঝিল্লি, থাকো কিভাবে বসে। ঝিল্লিস যাবে না কিন্তু, আমার হাতটা খুলে দিয়ে যাও। ঋষি, তোরা এই বাড়িতে এসেছিস, মা বললো তো। মেজমা, তুমি ঠিক আছে তো? ঠিক আছে, চলো চলো। কি এই কাজটা কে করলো? এসব কাজ আর কে করতে পারে বদ্দা ভাই? আমার হাতটা খুলে দাও না প্লিজ, খুব ব্যথা করছে। ওয়ান্ডারফুল ঝিল্লি, খুব ভালো করেছো। ও তো দলের লোকজন আছে, পেটোয়া হয়ে সারাক্ষণ ঘুরে বেড়ায় ওর সঙ্গে, তারাই না হয় খুলবে। হ্যাঁ, চলো চলো চলো। রানাস, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। চলো তো। আরে কানে শুনতে পাচ্ছ না তুমি?